করিমপুর বিধানসভায় মহিলা মোর্চার মিছিল। করিমপুর ৭৭ নম্বর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী অমরেন্দ্রনাথ ঘোষের সমর্থনে মহিলা মোর্চার তরফ থেকে আজ একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিল মূলত হয় পশ্চিমবাংলার মহিলাদের সুরক্ষা এবং আগামী দিনে ক্ষমতায় আসলে মহিলাদের অন্নপূর্ণা যোজনা শামিল করবে বলে তারা বলেন। তারা সংবাদ মন্ত্রকের কাছে বলেন যে পশ্চিম পাড়া নারীর সুরক্ষা বলতে কোনো কিছু নেই এবং পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে মহিলাদের ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা যোজনা দেবে। আর তারা আশাবাদী করিমপুরে বিজেপি প্রার্থী তারা জিতবে। আজকে আপনারা মিছিলে হাঁটলেন, কি বার্তা দেবেন সাধারণ মহিলাকে পশ্চিমবাংলার? আমরা আজকে মিছিলে হেঁটেছি। সর্বপ্রথম আমরা মহিলাদেরকে বলতে চাই যে নরেন্দ্র দাস মোদিজি একমাত্র মহিলাদের আগে রেখেছে এবং মহিলাদের কথা একমাত্র নরেন্দ্র দাস মোদিজি ভাবে এই বিজেপি সরকার হবে। তাই আমরা আজকে সর্ব মহিলাদের বার্তা দেব যে আমরা বিপুল ভোটে জয় করে এই পশ্চিমবাংলাকে আমরা নরেন্দ্র মোদী দাসকে আমরা উপহার দেব। এই করিমপুরের বিধানসভায় সমরেন্দ্রনাথ ঘোষ দাঁড়িয়েছে, কতটা আশাবাদী জেতার ব্যাপারে আপনারা? আমরা 100% আশাবাদী। আমরা এবার পদ্মফুল এখানে ফোটাবো আর আমাদের যিনি ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন উনি 100% জয়ী হবেন এবং আমরা এই রাজ্যে এই পদ্মফুলকে স্থাপন করব। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা, পশ্চিমবাংলার মহিলারা কি আদৌ সুরক্ষিত আছেন? আপনারা সকলেই তো দেখতে পাচ্ছেন, এই প্রশ্ন তো করা বাহুল্য। আজকে আপনারা দেখে যাচ্ছেন যে একের পর এক কীভাবে ধর্ষণ হচ্ছে, কিভাবে মেয়েরা বলাৎকারী হচ্ছে, কিভাবে বলাৎকার হয়ে খুন হয়ে যাচ্ছে। তাদের পাশে তাদেরকে কোনো ন্যায় দিতে পারছেন আমাদের মাননীয়? একদম না। তাই আমরা মহিলা সুরক্ষা, আমরা নারী সুরক্ষা চেয়ে আজকের দিনে আমরা পথে নেমেছি। আজকে আমরা ওই দুর্নীতিবাজ সরকারকে উপড়ে ফেলে আমরা আজকে সুশাসনের একটা সরকার গঠিত করতে চাই এই পশ্চিমবঙ্গে। বিজেপি ক্ষমতায় আসলে অন্নপূর্ণা যোজনাতে ৩,০০০ টাকা করে মহিলাদের দেবে, এটা কি সত্যি বাস্তবায়িত হবে বলে মনে করেন? হ্যাঁ, আমরা 100% আছি, বিশ্বাসী আছি এতে যে অন্নপূর্ণা যে ভাণ্ডার আমরা শুরু করেছি, নরেন্দ্র দাস মোদিজি শুরু করেছে। আপনারা দেখেছেন বিগত দিনে যে নরেন্দ্র দাস মোদিজি যে কোনো প্রমিস করেছে, যে কোনো কথা বলেছে সে 100% পুরো করেছে। আপনারা একের পর এক দেখেছেন এই রাজ্যে একমাত্র নরেন্দ্র দাস মোদিজির প্রকল্পই চলে। তার মধ্যে আপনারা দেখেন আবাস গ্যাস যোজনা, আবাস বিকাশ যোজনা, যে আমরা নল ঘর ঘর নল, সেটাও নরেন্দ্র দাস মোদিজির। আর রিসেন্ট এখন যেগুলো প্রকল্প বের করেছে আমার মনে হয় যেভাবে আগে প্রকল্পগুলো উনি চালিয়েছেন একদম সেইভাবে সঠিকভাবে আমাদের বোনেরা বা মায়েরা এগুলো সবই পাবে। আপনার পরিচয়? আমার নাম নীলিমা বিশ্বাস, আমি রাজ্যের সহসভাপতি মহিলা মোর্চা। মূলত আজকে কোথায় থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হলো? আমাদের নাটনার মোড় থেকে শুরু হয়েছে আর পুরনো বাস স্ট্যান্ড অবধি করিমপুরে শেষ হয়েছে। কি কারণে আপনাদের র্যালি আজকে? আমাদের আজকে পথে নেমেছি আমরা মহিলাদেরকে নিয়ে, তার কারণ পশ্চিমবাংলায় মহিলাদের কোনো সম্মান নেই, কোনো সুরক্ষা নেই। মহিলাদের সম্মানকেই সরকার রেট বেঁধে দেয়। সেই আমাদের সুরক্ষিত নারীর যে প্রতিবাদ, সেই আন্দোলন নিয়ে আমরা সামনে আমাদের সমরেন্দ্রতা প্রার্থীকে নিয়ে আমরা পথে হাঁটলাম। আগামী দিন যাতে আমাদের সরকার চেঞ্জ হয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার আসতে পারে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বাংলায়, মহিলা মুখ্যমন্ত্রী, মহিলাদের সুরক্ষা নাই, না, কি বলবেন এ বিষয়ে? মিথ্যাবাদী মহিলা, মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, যা প্রতিশ্রুতি দেয় তা কোনোদিনই দেয় না। কতটা আশাবাদী আপনারা বিজেপি সরকার আসবে? একদম 100% আমি আশাবাদী যে বিজেপি সরকার এবার পশ্চিমবাংলায় আসবে। বিজেপি সরকার আসলে পারে কি কি পরিষেবা দেবে মহিলাদের? আমরা সব থেকে ভালো যেটা জানি, আমরা মহিলারা সুরক্ষিত থাকতে পারবো। দিদি 8টার পর আমাদেরকে বেরোতে বারণ করে, সেটার হাত থেকে আমরা বাঁচতে পারবো। এবং আমরা হাত পেতে ভিক্ষা নয়, আমরা কর্ম চাই, আমাদের সম্মান চাই, আমাদের সম্মানহানি হয় পশ্চিমবাংলায়। বিজেপি ক্ষমতায় আসলে মহিলাদের ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা যোজনা দেবে, সেটা কি বাস্তবে রূপায়িত হবে? একদম কি বলবেন? করিমপুর বলে সেটা করে দেখায়। করিমপুর বিধানসভার মহিলাদের কি বার্তা দেবেন? করিমপুর বিধানসভার মেয়েদেরকে আমি
একটা ফর্ম বেরিয়েছে মাতৃশক্তি যোজনা, যে কার্ড মানে অন্নপূর্ণা যোজনা, সেই কার্ড চলে এসেছে। সেটা আমি মহিলাদের মধ্যে কিছুটা দেখিয়ে এটা আশাবাদী করতে চাই যে বিজেপি সরকার যা বলে সেটা করে দেখায়, এবং গর্ভবতী মায়েদেরকে 21,000 টাকা দেবেন মোদিজি সরকার প্রতিশ্রুতি দিয়েছেন, এবং আমাদের সরকারি বাসে আমরা বিনামূল্যে মহিলারা চড়তে পারবে, এই বার্তাগুলো দেব, এবং আমাকে আগামী দিন আমরা পথে সুরক্ষিতভাবে চলতে পারবো। এই জন্যই আমরা আশাবাদী। আপনার পরিচয়? আমি মুর্শিদাবাদের মহিলা মোর্চার সভানেত্রী পম্পা ঘোষ মণ্ডল।